গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:40। তো 10:40 থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি তখন বাজে 8:30। তো এতটা সময় আমি তোমাদের সামনে আসিনি, মানে গতকালকের ব্লগটা এডিট করা বাকি ছিল, পোস্ট করা বাকি ছিল। তো গতকালকের ব্লগটা এডিট করলাম, পোস্ট করলাম। এতক্ষণ ধরে আমি এই কাজটাই করছিলাম, চা খেতে খেতে, মানে চা খাওয়ার পর বসে বসে এই কাজটাই করছিলাম। তার সাথে বিছানা তোলা তো হয়েই আছে, আর মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসছে। তো মেয়ে পড়ছে আর আমি এখন ছুটি হবে মেয়ের, তো তারপরে মেয়েকে ব্রেকফাস্ট দেবো। সোমনাথ তো চা খেয়ে অনেকক্ষণ ওয়েট করেছে, ওকেও ব্রেকফাস্ট দিতে হবে। তো এখন এই রান্নাঘরে ঢুকলাম। তোমাদেরকে তো গতকালকের ব্লগে সবজি ফল কি কিনেছি দেখানো হয়নি, তারপরে বেডশিটগুলো দেখাবো করে দেখাতে পারিনি। তো আজকে আর মিস করব না, আজকে ভিডিওর শেষের জন্য বা রাত হওয়ার জন্য অপেক্ষা করব না, আজকে ভিডিওর শুরুতেই কিন্তু আমি সমস্ত কিছু তোমাদেরকে আজকে শেয়ার করব। প্রথমে দেখাই ফল, কত রকমের ফল কেনা হয়েছে দেখো কালকে। এখানে গ্রিন অ্যাপেল রয়েছে, তার সাথে রয়েছে মোসাম্বি, আর তারপরে এখানে কেনা হয়েছে পাকা পেঁপে। আর মেয়ের জন্য দুটো আম কিনেছি, আমার মেয়ে আম আর লিচু প্রচণ্ড ভালোবাসে, বুঝলে। আর এই ফলটা কিন্তু প্রথমবার আমাদের ঘরে কেনা হলো। আমি এই ফলটার অ্যাকচুয়ালি নামও জানি না, নামটা দোকান থেকে কেনার সময় বলেছিল, কিন্তু যেহেতু আমি কোনোদিনও কিনিনি, প্রথমবার, তাই নামটা মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। তো জানি না কেমন হবে, কি ফল। তো আমার মা থাকলে ভালো হতো, কারণ যেহেতু প্রথমবার একটা কিছু কেনা হলো, সবাই টেস্ট করবে একসাথে, তো আমার মাকেও একটু টেস্ট করাতাম। দেখি মা যদি বিকেলে আসে, মাকে বিকেলে বলবো মা যদি বিকেলে আসে, মাকে বলবো বিকেলে কাটতে, দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে। নতুন ফল তো, আমটাও মাকে দিয়ে কাটাবো। আম এটা এগুলো সব মাকে বলবো কাটো, সবাই মিলে খাওয়া হবে। তো দেখি মাকে ফোন করব বিকেলে আসার জন্য, ঠিক আছে। আর এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। ফল দিয়েছি 3 রকম। এই দেখো, স্টিকারটা খুলিনি, স্টিকার সমেতই খেয়ে নেবে ও। এক হাতে হচ্ছে না, যাই হোক, আমি ফোনটা ক্যামেরাটা অফ করে তারপরে আমি স্টিকারটা খুলে দেবো, ঠিক আছে। আর এই মাঝখানটা ফাঁকা রেখেছি, মাঝখানটায় দেবো হচ্ছে ওকে ছানা। তো ওই দুধটা জাল হচ্ছে, ছানা করে এখানটা করে দেবো, দিয়ে সোমনাথকে খেতে দেবো। আর মেয়ের দুধও এদিকে গরম হয়ে গেছে, এটা পুরোটাই ছানা হবে। আর এখানে এই দুধটা হচ্ছে মেয়ের ঘুম, এখন ম্যাডাম চলে গেলে ওকে দুধ দেবো। আর এই চকোস না দিলে আবার শুধু দুধ খেতে পারে না, ওর গন্ধ লাগে। তো চলো বন্ধুরা, আমি ওদেরকে ঘরে ব্রেকফাস্টটা দিয়ে আসি, তারপরে হচ্ছে ফলগুলোকে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে সবজিগুলোকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে সবজির বাজার। এই দেখো, শসা কিনেছি, একটা সুন্দর পেঁপে, তার সাথে রয়েছে লেবু। দাঁড়াও বোন ফোন করছে। তো বন্ধুরা, কোথায় যেন আটকেছিলাম। এই যে পেঁপে, আর এই দেখো একটা গন্ধরাজ লেবু নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে কাঁকরোল ভাজা, খুব ভালো লাগে। আর এই হচ্ছে দেখো কতগুলো বেগুন নিয়েছি, তার সাথে ঢ্যাঁড়স, পটলগুলো দেখো কি লম্বা লম্বা। কি দেখেই ঘেন্না লেগে গেল। এই হচ্ছে লাউ নিয়েছি, আর এই হচ্ছে ফুলকপি, আর এখানে হচ্ছে কিছু রসুন। কিন্তু কথা হচ্ছে এইটা কি, ঘেন্না লাগছে তো, বমি করে দেবো। যাই হোক, আর মাছ অর্ডার দিলাম এইমাত্র, মাছ আসুক, পাঙাশ মাছ আর কই মাছ অর্ডার দিয়েছি। আজকে অনেকদিন পর একটু অন্যরকম মাছ তুলেছে যেখানে ফোন করি, তা পাঙাশ মাছ আর কই মাছটা অর্ডার দিয়েছি, মাছ আসুক। হ্যাঁ, তার মধ্যে আরও একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমার মাকে ফোন করেছি। আমার মাকে বললাম যে মা, তুমি আজকে এসে একটু রান্নাটা করো। আজকে আমার রান্না করলে হবে না, কারণ আমার ঘরে প্রচুর কাজ রয়েছে। কদিন ধরেই ব্যবসাটা একটু ঢিলেমিয়ে যাচ্ছে, মানে ম্যানেজ করে উঠতে পারছি না। রান্নাবান্না থাকলে ব্যবসাটা ঢিলেমিয়ে যাচ্ছে, আবার রান্নাবান্নাটা ঠিকঠাক করলে, মানে ব্যবসাটা ঠিকঠাক করলে রান্নাটা হচ্ছে না। তো তার জন্য আমাকে বললাম আজকের দিনটা একটু ম্যানেজ করে দিয়ে যাও, আমার ইচ্ছেও করছে না, ভালো লাগছে না কিছু, কি করব না করব মাথা মুন্ডু কাজ করছে না। তুমি এসে একটু রান্নার দিকটা দেখো, আমি তাহলে ওইদিকে
বিজনেসের দিকটা একটু দেখবো, মানে বেডশিটের শর্ট ভিডিও বানাবো, বেডশিটের ওপর ব্লগ করব, নাইটির শর্ট ভিডিও করব। তো এই সমস্ত কাজগুলো ঘরে গিয়ে করতে থাকি, আর মা আসুক, এসে রান্নাটা করুক। বেশি কিছু করতে হবে না, ওই মাছের ঝোল ভাত, ঠিক আছে। তাও কি, মেয়ের তো মাংস আছে, বুঝতেই পারছো, কালকে মাংস রান্না হয়েছিল, মেয়ের তো চাপই নেই কোনো, শুধু আমাদের জন্য, 3 জনের জন্য মাছের ঝোল ভাত। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, কারণ মা আসবে তো, তারপরে শুধু মাছের ঝোলটা করলেই মায়ের হয়ে যাবে, তাই ভাতটা আমি করে নিলাম, বুঝতে পারলে। আর এখানে আমি কাঁকরোল বের করে রেখেছি, মা যদি একটু ভাজা করে করবে। আর এই পটলটা আমার ধরতে ঘেন্না লাগছে, মা আসুক তারপরে যা হবে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সকালে মেয়েকে দুধ দেওয়ার পর একটুখানি দুধ রেখে দিয়েছি, মা এসে যদি দুধ চা করে করবে, না করলে না করবে। চলো আমি ঘরে যাই, আমার ঘর ডাকছে আমাকে, অনেক কাজ। যাক, মেয়ের ছুটি হওয়ার পর বই খাতাগুলো গুছিয়েছে, এই আমি ধন্য হয়ে গেছি। এখন আমি বেডশিটগুলোকে সব নামাই বিছানায়, তারপরে বেডশিটগুলোকে বিছানার উপরে নামিয়ে তারপরে সব খুলে টুলে তোমাদেরকে এই ব্লগিংয়েই দেখাবো, প্লাস তারপরে শর্ট ভিডিও করব। সঙ্গে থাকো, আসছি পরে। এই যে বন্ধুরা, মাছ এসে গেছে, আর এই যে পাঙাশ মাছ, এটাকে আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এক্ষুনি, এটা আমি কালকে রান্না করব। আর এই হচ্ছে কই মাছ, তো এটা মাকে বলছি আজকে করতে, ঠিক আছে। তো চলো, এই মাছ বাজার আমার। বন্ধুরা, স্নান টান করে দেখো, ফুল তুলে নিয়ে এসে যে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। আজকে কয়েকটা সাদা জবা, লক্ষ্মী জবা ফুটে যেত, লাল জবা তো ফুটে। কি মাছ গো? দাঁড়াও দেখি তো কি মাছ এসছে। কত? 350। তো পুরোটা তো আর নিচ্ছি না, পুরোটা তো আর নিচ্ছি না। পাগল নাকি? ভালো মাছ, খুব ভালো মাছ আছে। মাছ কত হচ্ছে ওজনে? দেখছি কত। অত নিতে পারবো না পুরোটা, পাগল নাকি? তো সারা বাড়ির লোকের মাছ। ভালো দেখি কত, দেখি বেশি হবে না। না বেশি হবে না, দেখি কত, দেখি না। দুটোই কাতলা না একটা রুই? এইটা রুই না? হ্যাঁ, ভালো মাছ আছে। ওইটা নেবো না, জ্যান্ত রুই নেবো না, নিলে জ্যান্ত কাতলাই নেবো, অনেকদিন জ্যান্ত কাতলা। না না, 2 কিলো 400 মাছ কে খাবে? এসে সারা মাছ সপ্তাহ ধরে খেয়ে মরবো নাকি? ফ্রিজে এখনো মাছ আছে। আমাকে ওই লেজা দিয়ে, পেটি দিয়ে, গাদা দিয়ে, লেজা পেটি গাদা। স্নান টান করে নিলাম, কেন বলো তো, ওই মাছ ফাছ ধুয়েছি তো, ওই গা নিয়ে রান্নাঘর ব্রেকফাস্ট করেছি, ওই মাছ ফাছ ধরেছি, ওই গা নিয়ে ইচ্ছা করছিল না যে ব্যবসার কাজে ঢুকতে, কেমন ঘিন ঘিন করছিল। তার জন্য ভাবলাম স্নান করে পুজো দিয়ে ঘরে ঢুকে যাই, রান্না তো করতে হচ্ছে না। তো এই তো, চলো আমি পরে আসছি, মালগুলোকে নামাই। টাকা নিয়ে যাও। I don't know. মাছ বড় বড় মাছ এখানে। মাছ নিলাম তো, এর কাছ থেকেও নিয়েছি, সোমনাথের কাছ থেকেও নিয়েছি। সোমনাথের কাছ থেকে মাছ, এটা আমার। সোমনাথের কাছ থেকেও নিয়েছি, এর কাছ থেকেও নিয়েছি। সারা সব কি এটুকু না ওইটুকু, ওই ওই আবার মাথাও দেবা? দাও। গোটা মাছ 400 টাকা বিক্রি করলাম, গোটা মাছ খাওয়া হয়ে গেল। তো খাবে না, আমি খাবো। নাও, বাচ্চাগুলোর জন্য নাও। তোরা ছাওয়াতে ঢোক, এই মন্দিরে ঢোক, দিচ্ছে। ঠান্ডা লেগেছে, কিছু হবে না একদিন খেলে। রাজি হবে? এমা, জেঠুকে বল তুমি আমাকে দিলে আমি কিন্তু খাই। আমি খাবো, দিদা আনছে। খুব টেস্টি হয়েছে, আইসক্রিমে পাম হয়ে থাকে তো কি হয়েছে, ফুলপিতা খাচ্ছি। ঠিক ঠিক। এই বাবা আমার সস। এ নাও, গামলাটা নাও। এই বাবা, মাছি মাছ খায়, মাছি মাছ খায় না রে। শুন, নিয়ে আসবে কোন মাছটা, ঘরে যাই। বাইরে দাঁড়াতে পারছি না, সকাল থেকে আজকে তলপেটে একটু চিনচিন করে ব্যথা করছে, ভাল লাগে না। মাছটা খুব ভালো ছিল জানো মা, কাতলা মাছটা নিয়ে ভালোই করেছি। কদিন ধরে জ্যান্ত কাতলা খেতে ইচ্ছে করছিল, ভালো হয়েছে, মাছটা দারুণ হয়েছে।
এটা আমিই করব, মা কইটাই করব। ভাত হয়ে গেছে, ভাতও দিতে হবে। এই দেখো মা কি করছে, টাকাটাকে ধুলো। মাছালাকে 500 টাকার নোট দিয়েছিলাম, 100 টাকা ফেরত দিল। হ্যাঁ, এবার মাছের গন্ধ লেগে আছে, ওই জন্য টাকাটাকে কল খুলে ধুলো। হায় ঈশ্বর, এরকম কাজ মনে হয় প্রথম দেখলো আমার ভিউয়ার্সরা। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত বেডশিটগুলো বের করে নিয়ে বসেছি। আমি তোমাদের জন্য কত বেডশিট নিয়ে এসেছি, আর তোমরা তো শর্ট ভিডিওতেই আগে হয়তো পেয়ে যাবে, কারণ এই ব্লগটা তো যাবে কালকে সকালে, আর আজকে রাত্রেবেলাতেই বেডশিট কিছুটা দেখিয়ে দেবো। সবগুলো রিলস পোস্ট না করলেও কিছু রিলস পোস্ট করবো, তো দেখতে পাবে। আর কালকে ব্লগে তো এটা পোস্ট হচ্ছেই। তো তোমাদের জন্য কি কি বেডশিট নিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এক ঝলক দেখতে এসো, কাছে এসো, দেখাচ্ছি। তো ফার্স্টে এগুলো বলে দিই, এগুলো হচ্ছে কিন্তু সব সুপার কিং সাইজ, মানে কিং সাইজের থেকেও বড়। এগুলো সাইজ থাকছে 9/10, ঠিক আছে, মানে একদম সুপার কিং সাইজ। আর এগুলোর প্রাইস থাকছে 999 টাকা করে। তো এই যে দেখো, আমি যদিও ব্লগিংয়ে মানে শর্ট ভিডিওতে খুলে দেখাবো, এখন তোমাদেরকে শুধু দেখাচ্ছি ওপর থেকে, তোমরা দেখতে থাকো জাস্ট। কালারগুলো কি দারুণ। 3টে করে কভার থাকছে, পিলো কভার, আর তার সাথে সুপার কিং সাইজ পিওর কটন। ডেলিভারি চার্জেস আমাদের এখানে লাগে না। এর আগেও প্রচুর তুলেছিলাম, তোমরা জানো, এই ভিডিও এই কি বলে এই বেডশিটগুলো, তো মানুষ খুব পছন্দ করছে, তার জন্য আবারও নিয়ে এসেছি। এই প্রিন্টটা দুখানা রয়েছে, এই যে, তার সাথে এই দেখো, এইটারও অনেক কালার ছিল, এবার পিঙ্কের ওপর এসছে দেখো। আর হোয়াইটের ওপর রয়েছে দু রকম প্রিন্ট রয়েছে হোয়াইটের ওপর। তো এই একটা আর এই যে এই একটা রয়েছে হোয়াইটের ওপর, দেখো। এই দেখো, এটা সাদার উপরে ছিল, সবুজের ওপর ছিল, এবার কিন্তু হলুদের ওপরেও চলে এসছে, দেখেছো? প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর, প্রত্যেকটা। এই প্রিন্টটা নতুন এসছে এবার, এটা হচ্ছে গাছ গাছ টাইপের, পাতা পাতা, দেখেছো তো, মানে ফুলদানি ফুলদানি টাইপের প্রিন্ট। আর এটাও ছিল সাদার উপরে, সাদার উপরে এটা সেল হয়ে গেছে, এটা কিন্তু হালকা ইয়েলোর উপরে রয়েছে। তার সাথে এই দেখো, এই একটা প্রিন্ট, এই একটা প্রিন্ট, আর লাস্ট এইটা পিঙ্ক কালারের উপর। তো এগুলো সব সুপার কিং সাইজের উপর থাকছে। তোমরা চাইলে এই ব্লগ থেকেও স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, আবার যদি চাও যে না শর্ট ভিডিওতে একটুখানি আরেকবার দেখবো খুলে টুলে, তো শর্ট ভিডিও চেক করে নাও আমার এমএস ফ্যামিলি চ্যানেলে, ওখানে তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আবার এই দিকে রয়েছে দেখো, এগুলো সব 6-7 সাইজ, হ্যাঁ, সব 6-7 খাটের জন্য। আর এগুলো কিন্তু 3টে করে কভার থাকছে। এই ইয়েলো কালারটা তোমরা এত পছন্দ করেছো, আর হ্যাঁ, এগুলোর 6-7 সাইজের কিন্তু দাম থাকছে মাত্র 700 টাকা, ঠিক আছে, বলে রাখছি তোমাদেরকে, এগুলোর প্রাইস থাকছে 700 টাকা। আর এগুলোর সাথেও তোমরা 3টে করে কভার পেয়ে যাবে। এই যে দেখো, অসাধারণ প্রিন্ট, ইয়েলো কালার, ইয়েলোর ওপর হালকা গ্রিন কালারের ছোট ছোট ফুল, দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। আর তার সাথে হোয়াইটের ওপর অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই শুধু সাদার ওপরে তুমি কিং সাইজে নিয়ে আসছো, সাদার ওপরে 6-7ও নিয়ে আসো, তো সাদার ওপরে 6-7 সাইজটাও নিয়ে এসেছি। অসাধারণ প্রত্যেকটা প্রিন্ট দেখো। এ দেখো, পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার, আর সাদার উপরে অনেকগুলো রয়েছে। এই একটা সাদার উপরে পিঙ্ক, এই একটা সাদার উপরে অরেঞ্জ। কালকে আমার একজনা লাইভে এসে কমেন্ট করছে, দিদি নীল রঙের বিছানার চাদর কবে আনবে? তো এই যে দেখো, নীল রঙের বেডশিট কিন্তু নিয়ে এসেছি, 1 পিসই রয়েছে নীল রঙের বেডশিট। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে, আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পারলে স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। এটা রেড কালার, গ্রিনের ওপর দেখো, সব 700, সব 700, ডেলিভারি চার্জেস লাগবে না, ঠিক আছে, ডেলিভারি চার্জেস এই 700-র মধ্যে ধরে নিয়েছি। তোমরা শুধু 700 টাকা দিয়ে বুকিং করবে। দেখো, এগুলো সব 6-7 সাইজ, 6-7, কোনটা ছেড়ে কোনটা দেখবে দেখো। এই দেখো প্রিন্ট কাকে বলে। এ দেখো, সাদার ওপরে রয়েছে, সাদার ওপরে আরেকটা রয়েছে, সাদার ওপরে ব্লু। এই দেখো, উড়ে যাবে, উড়ে যাবে, হ্যাঁ আমি ধরে আছি। এই একটা, আর এই হলুদগুলো আরো 2 পিস নিয়ে এসেছি, কারণ এই হলুদটা খুব চাহিদা, তো আগের বার অনেকগুলো অর্ডার ক্যান্সেল করেছি, তাই আবার নিয়ে এসেছি। সব 700 টাকা এগুলো, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে একটু অন্যরকম কিছু দেখাই।
তোমরা জানো তো যে আমি কটন ছাড়া পছন্দ করি না, তাই সবসময় কটনের উপরেই থাকি। কিন্তু আমার বেশ কিছু কাস্টমার আমাকে বলেছে যে দিদি শুধু কটন নয়, আমরা কিন্তু আরও সব রকমের বেডশিট তোমার কাছে দেখতে চাই। তো সবার কথা মাথায় রেখে আমি আরও কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য। এইগুলো না অনলাইনে খুব চলে। তো এইগুলোর নাম হচ্ছে 3D বেডশিট। তোমরা নিশ্চয়ই শুনেছো বা অনেকেই নিয়েছো 3D বেডশিট। তো এগুলো কিন্তু থাকছে রিয়ন কটনের ওপর, খুব সফট, তোমাদের বিছানায় পেতে শুতে পোতে বা ইউজ করতে কোনো কষ্ট হবে না, খুব সফট। এটাকে রিয়ন কটন বলছে, ঠিক আছে। তো এই যে দেখো ডিজাইন, ভালো লাগলে বুক করতে পারো। দেখতেই পাচ্ছ 3D প্রিন্ট, ঠিক আছে। আর এগুলো কিন্তু 6-7 সাইজ থাকছে। এগুলোর দাম থাকছে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। ক্যাটালগুলো সরিয়ে দাও, সরিয়ে দেবো। এগুলোর দাম থাকছে মাত্র 500 টাকা, ঠিক আছে। দেখো 3D প্রিন্ট, এগুলো কিন্তু 6-7 সাইজের ওপর থাকছে। আর 3টে করে পিলো কভার কিন্তু তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বুক করতে পারো। এই দেখো 3D প্রিন্ট। ও এখানে আরেকটা ছিল, দেখো কি দুর্দান্ত লাগছে চাদরটা, অসাধারণ। আর তারপরে এই একটা কালার রয়েছে গোলাপ গোলাপ, প্রত্যেকটা এত সুন্দর। এই দেখো এই একটা খয়েরি কালারের ওপর, বিছানায় পাতলে ঘরের লুক পুরো পাল্টে যাবে। এই একটা দেখো হালকা পার্পেলের ওপর। আর এই একটা নিয়েছি অফ হোয়াইট কালারের ওপর, এটাও তোমরা পছন্দ হলে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। তো এই গেল হচ্ছে 3D বেডশিট। এবার একটা অন্যরকম জিনিস তোমাদেরকে দেখাবো। এইগুলোর নাম বলছে হ্যান্ডলুম বেডশিট, যেটা আমি আগে কোনোদিনও সত্যি বলতে নাম শুনিনি। হ্যান্ডলুম বেডশিট এই প্রথম নাম শুনলাম, দেখলামও এই প্রথম। তো তোমাদের জন্য না আনলে হয়। তো এইগুলোর দাম থাকছে কিন্তু মাত্র 500 টাকা। হ্যাঁ, এটার সাথে যেমন তোমরা 3D বেডশিটের সাথে 3টে করে কভার পাচ্ছ, কিং সাইজে 3টে কভার পাচ্ছ, 6-7-এ 3টে করে কভার পাচ্ছ। কিন্তু এই কি জানো হ্যান্ডলুম বেডশিটে কিন্তু কোনো কভার থাকছে না। 6-7 সাইজ কিন্তু কোনো কভার কিন্তু থাকছে না। চলো তোমাদেরকে একটা প্রিন্ট খুলে দেখাই। কোনটা খুলে দেখাবো বলো? এইটাই না থাকে, এটা তো বুঝতেই পারা যাচ্ছে পুরোটা এরকমই হবে, পুরোটা এরকমই হবে। তবে এইটা চলো খুলে দেখাই, যে কোনো একটা। এইটা দেখো পুতুল পুতুল হাতি রয়েছে, এখানে পুতুল রয়েছে, ভীষণ সুন্দর। চলো একটা খুলে দেখাই। অবশ্যই বুক করতে পারো, মাত্র 500 টাকা দাম থাকছে, কোনো ডেলিভারি চার্জেস কিন্তু দিতে হবে না। নাম থাকছে হ্যান্ডলুম বেডশিট, ভীষণ সফট। এগুলো কিন্তু কটন, এটা পিওর কটন, ঠিক আছে। তো চলো এবার আমি এখন শর্ট ভিডিওটা করব, শর্ট ভিডিও করে সন্ধ্যাবেলা পোস্ট করে দেবো। চলো টাটা, শর্ট ভিডিওর জন্য রেডি হই, টাটা। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে। এবার ডিম আছে নাকি এইটুকুটুকু মাছে আবার? বাবা অল্প বয়সেই পেকে গেছে তোর মতো। তোমার জামাই মনে হচ্ছে, তোমার জামাইও তো অল্প বয়সে পেকেছিল। দারুণ হয়েছে দেখতে। আর ইয়ে কই আর তুই ওটাকে ঢুকিয়ে গেছিস কেন ইয়ের মধ্যে? দিয়েছি ঝুড়িটা, এই ঝুড়িটা মা দিয়েছে আমাকে, কি সুন্দর কিউট। ভুলেই গেছিলাম যে আজকে মেয়ের তো মাংস আছে, মেয়ে এই বেলাটা মাংস দিয়ে খাবে। তো ওকে ভাত মেখে দিয়ে ওই ঘরে দিয়ে আসলাম, ও এখন খেতে বসেছে ওই ঘরে। মাংস ভাত খাওয়াতে লাগবে না, রাত্রিবেলা খাইয়ে দিতে হবে, রাত্রিবেলা মাছটা খাবে। তো চলো এখন এই ঘরটা পরিষ্কার না করে তো আমরা খাওয়া দাওয়া করতে পারবো না। পুরো ঘরের অবস্থা লন্ডভন্ড হয়ে রয়েছে, নিচে প্লাস্টিক পড়ে রয়েছে, বিছানার অবস্থা খারাপ। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, বিছানাটা ঝাড়ি, মেঝেটা ঝাড় দিই, তারপরে মা আমি সোমনাথ 3জনা খাওয়া দাওয়া করবো। বেলা হয়ে গেল অনেক, বাজে হচ্ছে 2:30 বেলা হয়ে গেল। কারণ আমার এই কাজের জন্য কাজ নিয়ে বসেছিলাম, শর্ট ভিডিও করলাম অনেকগুলো, তারপর একটা পার্সেল এলো, সেই পার্সেল নিয়ে তোমাদেরকে আজকের ব্লগে আমি কিছু শেয়ার করতে পারবো না। সেই পার্সেল তোমরা কয়েকদিন পর ব্লগে অ্যাড করে দেবো, দেখতে পাবে। চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো আজকে আর ম্যাডাম আসার জন্য ওয়েট করছি না, আজকে তো মা আছে। তো আমরা এখন বেরোবো, যাব বেশ কিছু দরকারি কাজে। আজকে আর ঘুরোটা সেরকম হবে না, ওই কাজগুলোর ফাঁকে ফাঁকেই ঘুরোটা হবে, বুঝতে পারলে। তো ফার্স্টে যাব হচ্ছে পাটুলি থেকে আমাদের অর্ডার এসেছে কিছু। তারপরে যাব হচ্ছে আনুলিয়া থেকে কিছু অর্ডার এসেছে। আর তারপরে যাব হচ্ছে বিশ্বাসপাড়া থেকেও অর্ডার এসেছে। তো রানাঘাট থেকে 3খানা অর্ডার পেয়েছি, 3টে বাড়ি থেকে।
তো যাব এখন, তো সেই কাজগুলো মিটিয়ে তারপরে সোমনাথের ওষুধ কেনা আছে, এই করে বাড়িতে চলে আসবো। চোখ হচ্ছি, বাড়িতে চলে আসবো। আর হচ্ছে আজকে এই যে তোমাদের সাথে যে ব্লগটা সারাদিন ধরে শেয়ার করলাম, এই ব্লগটা তো হিসাব মতো কালকেই পোস্ট হতো, কিন্তু আজকে সারাদিন ধরে যে ব্লগটা করলাম এই ব্লগটা পোস্ট হবে হচ্ছে পরশু দিন। মানে আজকে হচ্ছে 12 তারিখ, 13 তারিখে পোস্ট হওয়ার কথা, কিন্তু 14 তারিখে পোস্ট হবে। কালকের জন্য আজকে রাত্রিবেলা একটা ভিডিও বানাবো আমি একটা কিছু বিষয়ে, তো তোমরা সেটা দেখতেই পাবে, বুঝতে পারবে। তো সেই কারণে আমি কালকের ডেলি ব্লগটা দিতে পারছি না, একদিন পিছিয়ে পরশু দিনকে পোস্ট করব, বুঝতে পারলে। তো যাই হোক, চলো রেডি হয়ে নি, আসছি, বাইরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? স্যার দিলাম ওকে, যাও। সবাইকে একটু হাই করে দাও। হাই, ঠিক আছে। তুমি এ নাও, সবাইকে একটু হাই করে দাও। হাই, একটু হাই করে দাও সবাইকে। বন্ধুরা, ডেলিভারি দেওয়া কমপ্লিট, এবার এসছি হচ্ছে চা খেতে, আর চা খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি, ঠিক আছে? তো রানাঘাটে অর্ডার আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায়, খুব ভালো লাগে রানাঘাটে ডেলিভারি দিতে। আমার নিজের হাতে করে দিত, নিজের হাতে করে মাল তুলে আনি, নিজের হাতে করে দেখি, যখন মানে দিই রানাঘাটের কাস্টমারকে দিই, তখন মনটা খুব খুশি হয়ে যায়। যাই হোক, চা খেতে এসে একটা কথা মনে পড়লো, একটা কমেন্ট এসছে আমার। কমেন্টটা এসছে কি যে ইয়াং ছেলেপিলেকে দেখি চায়ের দোকানে চা খায়, কিন্তু তুমি বাড়ির বউ হয়ে রোজ বিকেলবেলা বর তোমাকে চা খেতে নিয়ে যায়, হ্যাঁ বাড়ির বউরা এরকম যায় না। তো এরকম টাইপের একটা কমেন্ট এসছে। তো আমার এই বিষয়টা তো তাহলে আমার নিজেকে সত্যি বলতে খুব লাকি মনে হয় যে আর 5টা বাড়ির বরদের মতো আমার বর আমাকে বিকেলবেলা ওই চায়ের অর্ডার দেয় না প্রত্যেক দিন বিকেল হলে, এই চা করো, এই চা করো, চা করে নিয়ে আসো। এই অর্ডারটা আমার বর আমাকে দেয় না, ম্যাক্সিমাম বাড়ির বররাই হয়তো দেয়, কিন্তু আমি লাকি যে আমার বর আমাকে বিকেল হলেই বলে যে চলো আমরা দুজনে বাইরে গিয়ে একসাথে চা খেয়ে আসি, তোমাকে চা করতে হবে না। তো এইটা আমার বর আমাকে বলে, এদিক থেকে আমি অবশ্যই নিজেকে লাকি বলে মনে করি, ঠিক আছে? সৌভাগ্যবতী বলে মনে করি, ঠিক আছে? তো যাই হোক, চলো চা খেয়ে তারপরে বাড়ি যাবো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আসলাম অনেকটা সময় পার করে, অনেক সময় পার করে আসলাম। বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর স্নান করলাম। সবার আগে বাড়িতে এসে শ্যাম্পু করেছি, স্নান করেছি, আমি স্নান টান করে তারপরে এই যে এখানে বসে একটা ভিডিও শ্যুট করলাম। গতকালকে যে ব্লগটা পেয়েছো তোমরা, ব্লগ না ওটা, যাই হোক যে ভিডিওটা পেয়েছো সেটা করলাম। আর এই সোমনাথের ডালিয়াটা করলাম, দিয়ে এখন একটু ফ্রি হলাম কোথায়, ওই বেডশিটের শর্ট ভিডিওতে ভয়েস ওভার দেবো, দিয়ে পোস্ট করব। এখন ফ্রি হলাম কোথায়, এই দুটো ভিডিও পোস্ট করব, তারপরে গিয়ে ফ্রি হব, তারপরে খাবো, তারপরে শোবো। ভাবছি ভিডিওটা শেষই করে দিই, আর ভাল লাগছে না, এতক্ষণ ধরে বক বক করলাম তো, অনেক সব এনার্জি দিয়ে দিয়েছি ওই বক করতে করতে। এবার খেয়ে দিয়ে শুতে পারলে শান্তি। যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আসছি। আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। চলো টাটা।